ভালো লাগলে সাবস্ক্রাইব আর পাশের বেল আইকনটি ক্লিক করুন আরও নতুন নতুন আপডেটস পেতে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বলবো যে আইএলটিএস স্পিকিং পার্ট 1-এ কী ধরনের কোয়েশ্চেন করা হয়। সাধারণত আইএলটিএস স্পিকিং পার্ট 1-এ ইন্ট্রোডাকশন টপিকটা ডিসকাস করা হয়। সো ইন্ট্রোডাকশনটা কি? যখন এক্সামিনার আপনাকে আপনার ইন্ট্রোডিউসড হতে যায় আপনার সাথে, সেই পার্টটাই হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা প্রথমে জানবো যে আমাদের স্পিকিং টেস্ট সেন্টারটা কেমন হয়। প্রথমে আমরা টেস্ট সেন্টারে যাব স্পিকিং মডিউলের জন্য। সাধারণত স্পিকিং মডিউলের জন্য আমাদের অন্য একটা দিন ধার্য করা থাকে, আলাদা একটা ডে থাকে। 3টা মডিউলের সাথে স্পিকিংটা হয় না সাধারণত, বাট একসাথেও হয়, বাট ম্যাক্সিমাম টাইম হয় না। সো অফকোর্স স্পিকিং টাইমে ইউ অ্যারাইভ ইউর টেস্ট সেন্টার ফার্স্ট, প্রথমেই, এবং খুব আর্লি যাওয়ার চেষ্টা করবেন আপনার টেস্ট সেন্টারে। অ্যাটলিস্ট বলেই দেয় যে হাফ অ্যান আওয়ার আগে রিপোর্ট করতে হবে। সো ইফ ইউ গো দেয়ার লাইক 1 hour ago, আই থিঙ্ক ইট উড বি গ্রেট। তারপরে হচ্ছে আপনার নাম রেজিস্টার করতে বলবে with your identification number. You show your identification number and then you register your name. তারপরে হচ্ছে আপনাকে অন্যান্য এক্সামিনারদের সাথে আপনাকে ওয়েটিং রুমে ওয়েট করাবে। সো তারপরে হয়তো এক্সামিনার আসবে, উনি তার দরজা খুলবে, সে তার রেকর্ডিং স্টার্ট করতে পারে রাইট অ্যাওয়ে, অথবা আপনি ঢোকার পরে সে তার MP3 প্লে করতে পারে জেনারেলি। তার কাছে একটা আপনি যদি দেখেন তো তার কাছে একটা স্টপ ওয়াচ থাকবে ভিতরে ঢোকার পরে, অথবা একটা সিম্পল রিস্ট ওয়াচ থাকবে আপনার স্পিকিংয়ের যে টাইমিং ওটাকে ট্র্যাক ডাউন করার জন্য। সো মেক ইউর ফার্স্ট ইমপ্রেশন। সো আপনি যখন ঢোকার আগে আপনি কি বলবেন, কিছু এক্সাম এটিকুয়েটস আছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে। সো ঢোকার আগে আপনি অবভিয়াসলি পলাইটলি বলবেন যে হ্যালো, মে আই কাম ইন, অথবা আপনি এভাবে বলতে পারেন যে মে আই হ্যাভ ইউর পারমিশন টু এন্টার, উইথ এ স্মাইল অফকোর্স। তারপরে এক্সামিনার হয়তো আপনাকে বসতে বলবে, তারপরে আপনার আইডেন্টিফিকেশন চাইতে পারে। সো বাই আইডেন্টিফিকেশন আই মিন ইউর পাসপোর্ট। আপনাকে আইডেন্টিফিকেশন এভাবে চাইতে পারে যে মে আই হ্যাভ ইউর আইডেন্টিফিকেশন প্লিজ। অথবা আপনাকে বলতে পারে ক্যান আই সি ইউর আইডেন্টিফিকেশন, অথবা মে আই হ্যাভ ইউর পাসপোর্ট। দেন you show your passport to the examiner, but before that you reply to the examiner like that, je please have it, অথবা here it is, অথবা yes please you can have it. So এরপর আপনি politely বসলেন and smile a bit to the examiner. Smile is the key. এরপর হচ্ছে আপনার টেস্ট স্টার্ট হলো। সো আমি একটা জিনিসই বলবো যে ট্রাই টু মেক ইউর ফার্স্ট ইমপ্রেশন বেটার, বিকজ ইউ নেভার গেট এ সেকেন্ড চান্স টু মেক ইউর ফার্স্ট ইমপ্রেশন। অবশ্যই ফার্স্ট ইমপ্রেশনটা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে এক্সামিনার আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার সাথে পরিচিত হওয়ার জন্য। সো ইন্ট্রোডাকশন ইজ অল অ্যাবাউট ইন্ট্রোডাকশন। সো ইটস অল অ্যাবাউট ইউর নেম অ্যান্ড হোয়াট ইউ ডু। সো প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার নাম বলেন। এভাবে বলতে পারে যে হোয়াটস ইউর নেম, অ্যান্ড আপনি বলবেন যে মাই নেম ইজ ডট ডট ডট। লেটস সে আপনার নাম হচ্ছে করিম, তারপর আপনি বলবেন মাই নেম ইজ করিম। এবং আপনাকে জিজ্ঞেস করতে পারে আরেকটা জিনিস, অথবা এভাবে বলতে পারে যে হোয়াট ক্যান আই কল ইউ, হোয়াট ক্যান আই কল ইউ, অ্যান্ড আপনি এভাবে রিপ্লাই দেবেন যে জাস্ট কল মি করিম, অথবা স্যার ইউ ক্যান কল মি করিম। কিপ ইট সিম্পল। আমি সবসময় বলি যে ইন্ট্রোডাকশন পার্টটা সিম্পল এবং খুব সংক্ষিপ্ত রাখার চেষ্টা করবেন, প্লিজ খুবই সংক্ষিপ্ত রাখার চেষ্টা করবেন, বিকজ এটা হচ্ছে একটা পরিচিতি এক্সামিনারের সাথে আপনার ভোকাবুলারি স্কিল বা আপনার গ্রামাটিক্যাল স্কিল ইন্ট্রোডাকশনে
না দেখালেও হবে, সেকশন 2 এবং সেকশন 3 পড়ে আছে দেখানোর জন্য, বাট ইন্ট্রোডাকশনটা খুবই সিম্পল হওয়াটা জরুরি। এটা সাধারণত একটা 1-to-1 কনভারসেশন। সো স্পিকিং পার্টটা সাধারণত লাস্ট করে 4 to 5 minutes। হ্যাঁ, যদি স্পিকিং পার্ট আসলে বললাম, আমি আপনাকে আগেই মেনশন করেছিলাম যে আপনার সম্পর্কে সাধারণত জানার জন্য স্পিকিং পার্ট 1টা হয়ে থাকে, ইন্ট্রোডাকশন পার্ট। সো আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে অ্যাবাউট ইউ, অ্যাবাউট ইউর ওয়ার্ক, অ্যাবাউট ইউর স্টাডি, অ্যাবাউট ইউর হোম টাউন। সো ফর ইনস্টেন্স আপনাকে জিজ্ঞেস করলো আপনার হোম টাউন সম্পর্কে। সো ইফ দ্য এক্সামিনার asks you like tell me about the town you live, অথবা এভাবে বলতে পারে যে let's talk about your home town, then আপনি কীভাবে রিপ্লাই দিবেন? সো you may reply something like I live in Shampur, I've been living there for 2 years, it's a coastal city with some nice beaches, অথবা it's a small village with lots of parks, অথবা it's a modern town with lots of high-rise buildings. So আপনি যেভাবে অ্যান্সার করেন, you may add 2 or 3 more sentences to the exact answer. So আপনি শুধু এটাই বলে বন্ধ করতে পারেন না যে yes, I live in Shampur, that's it. So আপনি যদি শুধু আপনার অ্যান্সারটা বলে চুপ হয়ে যান, সো আপনার 4 to 5 minutes আপনি কভার কীভাবে করবেন? বিসাইডস এটা ভালো লাগে না। সো আপনি শ্যাম্পুরের সম্পর্কে কিছু বলবেন, বা আপনার সম্পর্কে বলবেন যে আপনি শ্যাম্পুরে 2 বছর ছিলেন, I've been living there for 2 years, বা শ্যাম্পুর সম্পর্কে আরও কিছু বিস্তারিত বলবেন যে it's a coastal city with some nice beaches। বা শ্যাম্পুরটা হতে পারে একটা ভিলেজ, আপনি বললেন it's a small village with lots of parks। বা আপনি এটাকে যদি শ্যাম্পুর একটা টাউন হয়, একটা মডার্ন টাউন হয়, আপনি বলতে পারেন it's a modern town with lots of high-rise buildings, something like that. Nice and simple. Keep it nice and sweet. আর হোম টাউন সম্পর্কে আপনাকে আরও বিস্তারিত জিজ্ঞেস করতে পারে। এক্সামিনার এখানে স্টপ হতেও পারে, আবার স্টপ নাও হতে পারে, হয়তো এটাকে টেনে নিয়ে আরও কিছু কোয়েশ্চেন সে জিজ্ঞেস করতেই পারে যে হোয়াটস দ্য ইন্টারেস্টিং পার্ট, অথবা হোয়াটস দ্য ইন্টারেস্টিং থিং অ্যাবাউট ইউর হোম টাউন। সো ইন্টারেস্টিং কিছু জিজ্ঞেস করলে আপনার হোম টাউন সম্পর্কে আপনার যদি মনে নাও থাকে, সো আপনি কিছু একটা মাথার মধ্যে বানায় নেবেন, কোনো একটা ইন্টারেস্টিং পার্ট। সো এক্সামিনারটা জাজ করবে না যে এটা ট্রু অর নট, সে জাজ করবে আপনি বলতে পারছেন কি না। সো ইউ মাইট ইউজ দিস সিম্পল টেমপ্লেট লাইক দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, বা আপনি এটাকে প্যারাফ্রাইজ করতে পারেন। যেমন এক্সামিনার কোয়েশ্চেনে বললো যে ইন্টারেস্টিং পার্টটা কি, আপনি সেটাকে ইন্টারেস্টিং পার্টটা বলে ইন্টারেস্টিং আর একটা সিনোনিম ইউজ করবেন, লাইক ফ্যাসিনেটিং হতে পারে, ইন্ট্রিগিং হতে পারে। সো সেটা যদি করেন, সেটা এক্সামিনার বুঝবে যে হ্যাঁ আসলে আপনি সিনোনিম ইউজ করতে পারেন, আপনি জানেন। সো এটা একটা চান্স। সো দ্য মোস্ট ইন্টারেস্টিং অথবা ফ্যাসিনেটিং অথবা ইন্ট্রিগিং পার্ট অফ মাই হোম টাউন, অথবা আপনি কি আর একটু কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করলেন, হ্যাঁ, অফ দ্য টাউন আই লিভ ইন ইজ প্রবাবলি দ্য বিচেস, বা প্রবাবলি দ্য পার্কস, অথবা প্রবাবলি দ্য হাই-রাইজ বিল্ডিংস। সো আপনি একটা বা দুটা সেন্টেন্স এর মধ্যে অ্যান্সার ঢুকাইতেই পারেন, বাট আমি বলবো যে 3টার বেশি সেন্টেন্স অ্যাড না করার জন্য আপনার অ্যান্সারের সাথে, বিকজ সেটা ইররেলেভেন্ট হবে। সো আপনি অ্যান্সার যদি বেশি বড় করেন, সেটা আসলে অপ্রাসঙ্গিক দিকে চলে যাবে। সো ট্রাই টু বি রিলেভেন্ট অল দ্য টাইম। সো এক্সাম্পল আমি যদি দেই, হ্যাঁ, আমি এটাকে আরও 2টা বা 3টা সেন্টেন্স যদি আপনি অ্যাড করতে চান, তাহলে আপনি এভাবে বলতে পারেন যে দ্য ইন্টারেস্টিং পার্ট ফর মি অফ মাই হোম টাউন ইজ প্রবাবলি দ্য বিচেস। There are quite a few beaches that attract a lot of tourists, and I like to go there sometimes to have a walk or stroll, or to have a swim, whatever you would like to speak. So আপনি বলতে পারেন যে বিচ সম্পর্কে বললেন যে there are quite a few beaches that attract a lot of tourists, এটার সাথে আরেকটা জিনিস যোগ করলেন যে and I like to go there sometimes to have a walk or stroll, অথবা to have a swim, অথবা আপনি যেটাই বলতে চান, আপনি যেটা অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারেন, এরকম একটা সিম্পল টেমপ্লেটে। সো আমি দেখা গেছে আমার অ্যান্সারের সাথে আমি আরও 2টা সেন্টেন্স অ্যাড করলাম। সো ইট লুকস গুড
এবং এক্সামিনার আরও কিছু ইনফরমেশন পাবে জানার জন্য। অথবা আপনি বলতে পারেন, এভাবেও বলতে পারেন যে দ্য ইন্টারেস্টিং পার্ট ফর মি অফ মাই হোম টাউন ইজ দ্য পার্কস where a lot of children play in the afternoon. Sometimes I go there to refresh my mind. Like this. So, এই রিলেটেড আরও কিছু কোয়েশ্চেন আপনাকে এক্সামিনার করতেই পারে, অথবা সে নাও করতে পারে, বাট করতে পারে, ইটস নট রেয়ার। সে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট কাইন্ড অফ জব পিপল ডু দেয়ার। হ্যাঁ, ওখানকার আপনার হোম টাউনের মানুষজন কী ধরনের জব করে। সো আমি আবারও বললাম, আপনার মাথায় যদি কোনো অ্যান্সার না আসে, ইউ মে মেক আপ, আপনি বানিয়ে নিতে পারেন কোনো অ্যান্সার আপনার মাথার মধ্যে, যে কোনো কিছু একটা বানিয়ে নেন। লাইক আপনি বলতে পারেন যে ভ্যারাইটি অফ জবস আই থিঙ্ক। সো হোয়াট কাইন্ড অফ জব পিপল ডু দেয়ার, এখন তো অনেক কিছুই করে। পিপল মে বি বুচার, পিপল মে বি ডক্টর্স, পিপল মে বি ইঞ্জিনিয়ার্স। সো আমি কি জানি, আপনি কি এক্সামিনারকে এটা বলতে পারবেন? অবভিয়াসলি না। সো মেক আপ সামথিং অন ইউর মাইন্ড। লাইক আপনার অ্যান্সার হতে পারে এ ভ্যারাইটি অফ জবস আই থিঙ্ক, there are a lot of fishermen or official job holders or businessmen, or আপনি আরও কিছু অ্যাড করতে পারেন। লাইক আপনি যদি ফিশারম্যান অ্যান্সার করেন তাহলে আপনি বলতে পারেন যে ফিশিং ইজ এ মেজর সোর্স অফ ইনকাম ইন দ্যাট টাউন or village. হ্যাঁ, অথবা tourism is a main source of income. যদি বিজনেস অ্যান্সার করেন বা অন্য কিছু অ্যান্সার করেন। সো ইউ মে অ্যাড লাইক 2 to 3 sentences like this. So if the examiner asks you about your job or study, যদি আপনার জব সম্পর্কে জিজ্ঞেস করে, সো আপনি সিমিলার ফ্যাশনে অ্যান্সার করবেন। সো এক্সামিনার যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি হোয়াট ডু ইউ ডু ফর লিভিং, আপনি কী করেন আপনার জীবনযাত্রা, আপনার বেঁচে থাকার জন্য আপনি কী করেন। সো এমনও হতে পারে যে আপনি জব করেন কোথাও, সো আপনি অ্যান্সার করতে পারেন আপনি কোথায় জব করেন। আপনার অ্যান্সার এমন হতে পারে যে I work for a multinational company which is one of the prominent business organizations in Dhaka or Chittagong, or যে কোনো place or any place you like. ঢাকা, চিটাগং, সিলেট, রাজশাহী, যশোর। সো অথবা আপনি এর সাথে আরও কিছু অ্যাড করতে পারেন। লাইক আমি আপনাকে বললাম যে এক্সামিনার যখন একটা কোয়েশ্চেন করবে, আপনি জাস্ট অ্যান্সারের সাথে আরও 2-3টা সেন্টেন্স অ্যাড করবেন। আপনি এডিশনাল সেন্টেন্সগুলো আপনি এরকমও হতে পারে যে হ্যাঁ, আমি এখানে এই অর্গানাইজেশনে কাজ করি, অ্যান্ড আই এম রেসপন্সিবল ফর চেকিং দ্য ডেইলি অ্যাকাউন্টস। হ্যাঁ, অথবা আই হ্যাভ বিন ওয়ার্কিং দেয়ার ফর দ্য পাস্ট 3 months or one year। হ্যাঁ, যতদিন আপনি কাজ করেছেন। সো এভাবে আপনি সেন্টেন্সগুলোকে অ্যাড করতে পারেন আপনার অ্যান্সারের সাথে। দেন এক্সামিনার আপনাকে জিজ্ঞেস করবে যে why did you choose the job? আপনি এই জবটা কেন চুজ করলেন? সো আপনি কি বলবেন যে না, আই ডোন্ট নো, আমি জানি না আমি কেন চুজ করছি না। আপনি অ্যান্সার করবেন যে আই হ্যাভ বিন এ স্টুডেন্ট অফ অ্যাকাউন্টিং, এইভাবে অ্যান্সারটা হতে পারে। অথবা বলতে পারেন যে এখন আপনি অ্যাকাউন্টিং স্টুডেন্ট ছিলেন, এখন আপনি কেন পছন্দ করেন আপনার জবটা? বিকজ আমি অ্যাকাউন্টিং এই জন্য নিয়েছি, বিকজ আই ওয়াজ অলওয়েজ গুড উইথ নাম্বারস, হ্যাঁ, অ্যান্ড দিস জব অফার্স মি টু এক্সপ্রেস মাই ফুল পোটেনশিয়াল। আমি সবসময় নাম্বার বা ম্যাথে খুব ভালো ছিলাম। হ্যাঁ, আই ওয়াজ অলওয়েজ গুড উইথ নাম্বারস, মানে আমি যে ম্যাথ করতে ভীষণ পছন্দ করি বা আমার নাম্বারের সাথে খেলা করতে ভীষণ ভালো লাগে। সো এই জবটা আমাকে অফার করে যে আমার ফুল পোটেনশিয়ালটা এক্সপ্রেস করতে। সো এই জন্য, সো দ্যাটস ওয়াই আপনি শেষে লাগাতে পারেন যে দ্যাটস ওয়াই আই চুজ দিস জব। অথবা আপনি এভাবে অ্যান্সার করতে পারেন যে I always wanted to work in this organization, or I always dreamt of working there because it's one of the most prestigious business organizations or accounting firms in my town or city. সো এইভাবে আপনি অ্যান্সার করতে পারেন যখন এক্সামিনার আপনাকে আস্ক করবে। সো এটার পিছনে আরেকটা কোয়েশ্চেনও এক্সামিনার আস্ক করতে পারে অথবা নাও করতে পারে। সো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ অ্যাবাউট ইউর জব? হ্যাঁ,
আপনি যদি আপনার কাছে যদি ক্যাপাবিলিটি থাকতো, আপনি আপনার জব সম্পর্কে কী চেঞ্জ করতেন, বা আপনার জব সম্পর্কে কোনটা ভালো লাগে না? সো হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস অ্যাবাউট ইউর জব দ্যাট ইউ ডোন্ট লাইক? So you may answer like this: well, I'm not a big fan of writing reports, অথবা I'm not a big fan of ... anything you can put here. So if I could, I would change that. If I could, I would change that. It'd be good to outsource that to somebody else, actually. But all in all, or overall, I enjoy my job. So এটা হচ্ছে একটা পারফেক্ট ওয়ে অ্যান্সার করার জন্য, যে হ্যাঁ, আপনি বললেন যে আমি রিপোর্ট লিখতে পছন্দ করি না, আমার যদি সম্ভব হতো, ইফ আই কুড, আই উড চেঞ্জ দ্যাট, আমি এটা চেঞ্জ করতাম। এবং এটা ভালো হতো যে এটা অন্য কাউকে আউটসোর্স করে দেওয়া, অন্য কারোকে এই জবটা অ্যাসাইন করে দেওয়া, খুব ভালো হতো। বাট ওভারঅল, আপনি আবার চলে আসলেন যে হ্যাঁ, যাই হোক না কেন, ওভারঅল বা অল ইন অল, আই এনজয় মাই জব, আমি আমার জবটা করতে এনজয় করি। সো আমাদের নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। যদি এক্সামিনার জিজ্ঞেস করেন যে স্টাডি সম্পর্কে, সো আপনি যদি স্টুডেন্ট হন এবং আপনি যদি অ্যান্সার করেন যে আই স্টাডি, সো তারা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইউ স্টাডি। ইটস এ কমন কোয়েশ্চেন, আপনাকে জিজ্ঞেস করতেই পারে হোয়াট ইউ স্টাডি। সো আপনি যদি অলরেডি বলে থাকেন যে আপনি কী নিয়ে স্টাডি করছেন, সো এক্সামিনার স্কিপ করতে পারে কোয়েশ্চেনটা, নেক্সট কোয়েশ্চেনে যেতে পারে অথবা নাও যেতে পারে। সো সামটাইমস দে রিপিট দ্য কোয়েশ্চেন টু টেস্ট ইউ, রাইট? সাধারণত আপনাকে রিপিট করতে পারে টেস্ট করার জন্য যে আপনার অ্যাটেনশন আছে কি না। সো আপনি যদি বলেন যে আই স্টাডি বায়োলজি ইন ঢাকা ইউনিভার্সিটি, অথবা চিটাগং ইউনিভার্সিটি, অথবা আই স্টাডি কাউন্টিং ইন চিটাগং ইউনিভার্সিটি, অথবা আই স্টাডি ফাইন্যান্স ইন ঢাকা ইউনিভার্সিটি, অ্যান্ড এক্সামিনার বললো যে what do you study? এবং আপনি বললেন biology, I just told you, are you even paying attention? না, আপনি এভাবে বলতে পারেন না এক্সামিনারকে। এক্সামিনার একটা কোয়েশ্চেন দুবার রিপিট করতেই পারে চেক করার জন্য যে আপনি অ্যাটেন্টিভ কিনা। সো অফকোর্স আপনি এটা বলতে পারেন না, আপনি এক্সামিনারকে ইনসাল্ট করতে পারেন না। সো এক্সামিনার এখানে টেস্ট করছে যে আপনি যে অ্যাটেনশন দিচ্ছেন কিনা তাকে, সে যে কথাগুলো বলতেছে, কোয়েশ্চেনগুলো করছে। এবং আপনি রিপ্লাই করলেন যে যেহেতু আপনি আগেই মেনশন করছেন যে আপনি কী নিয়ে পড়াশোনা করছেন, সো আপনি টেমপ্লেটটা ইউজ করতে পারেন যে অ্যাজ আই মেনশনড আর্লিয়ার, এটা একটা রেফারেন্স দিলেন যে আপনি আগে মেনশন করছেন, অথবা অ্যাজ আই মেনশন আর্লিয়ার, অথবা অ্যাজ আই মেনশন প্রিভিয়াসলি, সরি এখানে বলছিল। সো আপনি বলতে পারেন অ্যাজ আই মেনশন প্রিভিয়াসলি দ্যাট আই এম স্টাডিং বায়োলজি, অথবা আই এম স্টাডিং accounting. It's an interesting subject. So don't insult your examiner. It's not a good idea. So sometimes তারা সামনে কোয়েশ্চেনে চলে যায়, sometimes তারা আরও কিছু আস্ক করতে পারে এটা নিয়ে যে why did you choose that subject? আপনি কেন অ্যাকাউন্টিং চুজ করলেন, আপনি কেন বায়োলজি চুজ করলেন? হ্যাঁ, সো আপনি মেবি নিজে চুজ করে থাকতে পারেন সাবজেক্ট, অথবা কারো ফোর্সের জন্য চুজ করে থাকতে পারে, হয়তো আপনার প্যারেন্টস আপনাকে ফোর্স করছে স্টাডির জন্য। সো আপনি সেটাও তাদের কাছে এক্সপ্লেন করতে পারেন যে I didn't want to study this subject but my parents forced me to take it, বা আরও কিছুটার সাথে অ্যাড করতে পারেন, অথবা বললেন যে I wanted to study hospitality and tourism and my parents kind of forced that subject on me. সো এইভাবে রিপ্লাই দিতে পারেন। আর আরেকটা খুব কমন জিনিস হলো সেটা হচ্ছে ফ্যামিলি। এর ম্যাক্সিমাম টাইম ফ্যামিলি নিয়ে আস করে এক্সামিনাররা পার্ট 1-এ। সো আপনি এরকম কোয়েশ্চেন পেতে পারেন, আপনাকে বলতে পারে যে টেল মি অ্যাবাউট ইউর ফ্যামিলি অর ফ্যামিলি মেম্বার্স, or tell me about your father or mother, or tell me about your siblings মানে হচ্ছে ভাই বোন, or ওরা কী করে, আপনার ফ্যামিলি মেম্বাররা কী করে, কোয়েশ্চেন্স লাইক দ্যাট। সো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হু ডু ইউ লিভ উইথ, আপনি কার সাথে থাকেন। সো আপনি এরকম কিছু বলতে পারেন যে
I live with my wife. আপনি যদি আপনার ওয়াইফের সাথে থাকেন, we have been living together for 5 good years. আমরা একজনের সাথে 5 বছর ধরে থাকছি, এবং and my daughter who's just turned 2. এভাবে আপনি অ্যান্সার করতে পারেন। অথবা আপনি যদি ওয়াইফের সাথে না থাকেন, ধরুন আপনি আপনার প্যারেন্টসের সাথে থাকলেন, আপনি সেই অ্যান্সারটা দিতে চাচ্ছেন। সো ইউ ক্যান সে সামথিং লাইক, I've been living with my parents all my life. I have always lived with them actually. So you can answer like this. So do the same for each type of question. Like এই ধরনের কোয়েশ্চেন করলে আপনি সবসময় এই প্যাটার্নটা ফলো করবেন যে when the examiner asks you about your family or hometown or job or study, so আপনি এক্সাক্ট অ্যান্সারের সাথে আরও কিছু 2-1টা জিনিস অ্যাডিশনাল খুব সুন্দর করে অ্যাড করবেন, যাতে এটাকে আপনার আরও কিছু ইনফরমেশন প্রোভাইড করে এক্সামিনারের কাছে, এবং এটা খুব ভালো ইমপ্রেশন ফেলে। সো আরেকটা জিনিস করবেন না, যেটা করবেন না সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে কখনো আপনার অ্যান্সার মেমোরাইজ করবেন না, অথবা কখনো টেমপ্লেটগুলি আপনি মেমোরাইজ করবেন না। সো আপনি মনে করবেন না যে শুধুমাত্র আপনিই চালাক। এক্সামিনার কিন্তু বুঝতেই পারে, আপনার অ্যান্সার শুনে তারা বুঝতে পারে যে আপনি কোন অ্যান্সারটা মুখস্থ করছেন কি না, বা কোনটা আপনি ন্যাচারালি বলতেছেন। সো তারা যদি বুঝতে পারে আপনি কোন অ্যান্সার মেমোরাইজ করছেন, তখন কিন্তু তারা কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিবে, অবভিয়াসলি। সো এটা মাথায় রাখবেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি কিন্তু কেবলমাত্র 3 থেকে 4 মিনিট সময় পাবেন ইন্ট্রোডাকশনটা বলার জন্য, ইন্ট্রোডাকশন পার্টটা। সো আপনি যদি খুব আননেসেসারি জিনিস এখানে অ্যাড করেন, আমি বললাম যে more than 3 sentences will be irrelevant, হ্যাঁ, এটা কিন্তু আপনার খুব অপ্রাসঙ্গিক হয়ে যাবে, আপনি খুব ডিস্ট্র্যাক্ট করবেন এক্সামিনারকে, এবং এক্সামিনার যখন ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবে, সো আপনাকে তখন মার্কস দেবে না। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো do not speak more than like 2 to 3 sentences for you each question. আমি বলবো 2টা হচ্ছে স্ট্যান্ডার্ড। সো যাই হোক, এভাবে আপনি আপনার এক্সামিনারকে ইন্ট্রোডাকশন দিবেন। সো আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি এক্সামিনারকে দেখাবো যে আমি কত ভোকাবুলারি জানি, আপনি খুব হার্ড খুব ফ্যান্সি ভোকাবুলারিজ ইউজ করলেন, অথবা অনেক কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করলেন, তো সেটা কিন্তু আপনার জন্য একটা প্রেশার হয়ে যাবে। সো আমি আপনাকে বললাম যে স্পিকিং কিন্তু 3টা পার্ট থাকে। ইন্ট্রোডাকশন পার্টটা হচ্ছে আপনাকে কাইন্ড অফ লাইক ওয়ার্ম আপ করা। আপনি এক্সারসাইজের আগে যখন ওয়ার্ম আপ করেন, আপনার শরীরকে একটু গরম করে নেন যাতে এক্সারসাইজ ভালো মতো করতে পারেন। সো সেকশন 1 কিন্তু ইজ অল অ্যাবাউট ওয়ার্মিং ইউ আপ, আপনি ওয়ার্ম আপ করবেন। সো এটা হচ্ছে আপনার সেকশন 1টা হচ্ছে আপনার ভয়েসটাকে ইউজ টু করা এক্সামিনারের সাথে। সো তারা কিন্তু খুব ইন্ট্রোডাকশন পার্টটা কিন্তু তারা খুব একটা ইভ্যালুয়েট করে না, তারা ইভ্যালুয়েট করে সেকশন 2 এবং 3। সো আপনি যদি শো অফ করতে চান ফ্যান্সি ভোকাবুলারিজ, শো অফ করতে চান কমপ্লেক্স সেন্টেন্স, সো আপনার জন্য সেকশন 2 এবং সেকশন 3 তো আছেই। সো আমার অ্যাডভাইস থাকবে যে আপনি এটাকে শর্ট করেন এবং সিম্পল করেন, শর্ট অ্যান্ড সুইট, এবং কিপ ইউর সেন্টেন্সেস ভেরি ভেরি ব্রিফ, খুবই সংক্ষিপ্ত থাকবে। সো কারণ আপনি যখন অনেক বড় সেন্টেন্স বলতে যাবেন, সেইখানে অনেক চান্স থাকে আপনি গ্রামাটিক্যাল মিস্টেক করতে পারেন। সো এভাবে আপনার ফার্স্ট ইমপ্রেশন এক্সামের কাছে খারাপ হতে পারে। আপনি মনে রাখবেন যে আপনার ফার্স্ট ইমপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট। ইন্ট্রোডাকশনটা কিন্তু আপনার ফার্স্ট ইমপ্রেশন আপনার এক্সামিনারের কাছে। সো আপনি দেখা যায় আপনি প্রথম ইন্ট্রোডাকশনেই যদি আপনি গ্রামাটিক্যাল মিস্টেক করেন, ইন্ট্রোডাকশনেই যদি আপনি হার্ড ভোকাবুলারি ইউজ করতে গিয়ে এগুলোর ইউসেজ না করতে পারেন, সুন্দর মতো ইউজ করতে না পারেন, তখন এক্সামিনারের কাছে আপনার ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। সো আপনি 2-3তে যতই ভালো বলেন না কেন, সো তার মাথার মধ্যে ওইটাই থাকবে যে হ্যাঁ আপনি ভুল করছিলেন, প্রথমেই ভুল করছিলেন। সো আপনার ওভারঅল মার্কসটা আপনি লুজ করতে পারেন এখানে। সো আমি বলবো যে খুব বেশি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করার দরকার নেই এই সেকশনে, আদারওয়াইজ ভুল হবেই। সো আপনি তো অবভিয়াসলি সেটা চান না, সো সেগুলো শো অফ করার জন্য 2-3তে আসি। সো ব্রেস ইউরসেলফ। আর আরেকটা গোল্ডেন রুল, আমি যেটা আপনাকে হয়তো এর আগেও বলেছিলাম, সো এখনও বলতেছি, আমি বলবো গোল্ডেন রুল অ্যাকর্ডিং টু মি, এই জন্য যে ধরেন এক্সামিনার আপনাকে জিজ্ঞেস করলো কিছু একটা যেটার অ্যান্সার আপনার কাছে জানা নেই, বা আপনি কখনো শুনেনও নাই সে ধরনের কোয়েশ্চেন, তো আপনি কী করবেন?
অথবা আপনাকে এমন কিছু জিজ্ঞেস করলো যেটা আপনার জন্য খুবই খুবই পার্সোনাল, আপনি অ্যান্সার করতে চান না। সো আপনি কি বলবেন যে না, আমি আপনাকে অ্যান্সার করতে চাই না? নো। আপনি যদি সেটা অ্যান্সার করতে না চান, আপনি অন্য কিছু মাথায় বানায় নেবেন, মেকআপ। হ্যাঁ, এক্সামিনার জানার দরকার নেই। এক্সামিনার ডাজন্ট ইভেন কেয়ার যে আপনি কি সত্যি কথা বলতেছেন না মিথ্যা কথা বলতেছেন। সো মেক সামথিং আপ ইন ইউর হেড, মেক এ স্টোরি। কোনো কিছু একটা বানায় নেবেন এবং ইনস্ট্যান্টলি বানায় নেবেন, এবং সেটা আপনি এক্সামিনারকে অ্যান্সার দেবেন। এনিথিং, এনিথিং। হ্যাঁ, সো এক্সামিনার কিন্তু কেয়ার করে না যে আপনি সত্যি বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন। এক্সামিনার ওইটার উপর মার্ক করবে যে আপনি ইংলিশে প্রপারলি কমিউনিকেট করতে পারতেছেন কিনা, আপনার ফ্লুয়েন্সি ঠিক আছে কিনা, আপনার কোনো গ্রামাটিক্যাল এরর হচ্ছে কি না। হ্যাঁ, গ্রামাটিক্যাল এরর যদি হয় মার্কস দেবে না। সো আপনার ইটস অল অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। আপনি ল্যাঙ্গুয়েজটাকে কীভাবে ইউটিলাইজ করতে পারতেছেন সেটা দেখবে। আপনি কী বলতেছেন সেটা তার কাছে মুখ্য না। সো অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান টক অ্যাবাউট স্টাফস, ইউর গুড টু গো। এটা কিন্তু আইএলটিএস সব ক্ষেত্রে ইউজ করা হয়। আপনি সব ক্ষেত্রেই কিন্তু আপনি নিজ থেকে কিছু বানানোর একটা সুযোগ থাকে, এক্সেপ্ট রাইটিংয়ের ক্ষেত্রে। আপনার স্পিকিংয়ের ক্ষেত্রে আপনি করতে পারেন। সো ফাইনালি আমি এটাই বলবো যে খুব একটা প্রেশার নিজের উপর দিবেন আপনার ছোট্ট মাথায়, অথবা তাহলে কিন্তু আপনি নার্ভাস হয়ে যাবেন। হ্যাঁ, এবং আপনি যদি নার্ভাস হয়ে যান, আপনি কিন্তু একটা অ্যান্সারও করতে পারবেন না। আপনি প্রথম দিকেই যদি নার্ভাস হয়ে যান, আপনি পরের সেকশনগুলো গুলায় ফেলবেন। সো ট্রাই টু রিল্যাক্স বিফোর ইউ গো টু ইউর টেস্ট সেন্টার। সো আমি বলবো যে আপনি যদি সিম্পল স্টেপগুলো ফলো করেন যেগুলো আমি বললাম, আপনি অবভিয়াসলি সাকসেসফুল হবেন। সো এটুকুই বলবো, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম।